মাসতিনেক পরিত্যক্ত বাথরুমে বন্দি বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়েছে বৃদ্ধা। সেই অসুস্থ বৃদ্ধা বোনকে প্রায় ৩ মাস পরিত্যক্ত বাথরুমে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল বোন ও তার পরিবারের বিরুদ্ধে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চরকতলার শাখারিপাড়া এলাকায়। স্থানীয়রা জানায়, ওই এলাকার চিত্ত দে নামে বস্ত্র ব্যবসায়ীর স্ত্রী ইলাদের জ্যাঠার মেয়ে বৃদ্ধা শঙ্করী দে দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই থাকত। প্রতিবেশীদের অভিযোগ, কয়েক বছর ধরে চিত্ত দে ও তার স্ত্রী ওই বৃদ্ধাকে অত্যাচার করত, এমনকি খেতেও দিত না ঠিক করে। কিছুদিন আগে স্টেশনেও ছেড়ে দিয়ে এসেছিল বলে অভিযোগ। এদিন বাড়ির বাইরে থেকে বন্ধ বাথরুমে গোঙানির আওয়াজ পেয়ে বনগাঁ থানাতে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, মাস তিনেক ধরে ওই বৃদ্ধাকে পরিত্যক্ত বাথরুমে আটকে রেখেছিল পরিবার। না, খুবই খারাপ। এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়। তার সন্তান নেই, সে এরকম অসহায় মানুষ, তাকে আমরা দেখেছি। যেটা এখন ওরা কি করেছে না করেছে জানি না। তবে পরিবারের লোকেরা অভিযোগ অস্বীকার করে বলেন, বৃদ্ধা নিজেই ওই ঘরে গেছিল, ওনাকে কেউ নিয়ে যায়নি। ওই ঘর পরিষ্কার করে ওকে ওখানেই রাখা হয়। ওই ঘরে একটা পায়খানার পেছনে ওই ঘরে রাখা হয়। তাহলে ওই ঘরে গেলেন কি করে উনি? উনি ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, নিজের থেকেই যাচ্ছে। কে হন আপনাদের? কে হন? আমাদের তেমন কেউ হয় না, অনেক আমরা মাসি মাসি বলে ডাকি। উনি অসুস্থ হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে যাওয়ার পরেই আমরা ওনাকে উনি এসেছেন, উনি অসুস্থ ছিলেন, উনি আমাদের বাড়ি এসেছিলেন, উনি অসুস্থ ছিলেন, ওনাকে ট্রিটমেন্ট করেছিলাম আমরা। তারপরেই উনি আমাদের বাড়ি সেইভাবে থাকেন। উনি কে হন আপনাদের? এই যে চলে আসছে বাচ্চারা আসতে। হ্যাঁ, কে হন বলছি তো, কতবার বলবো? বলুন। কে হন আপনাদের? এরকম ভাবে পেছনে একটা পরিত্যক্ত জায়গায় পড়ে আছে উনি। ও নিজের থেকে পড়ে আছে, তুমি সবার কাছে জিজ্ঞাসা করো। এই ঘটনায় প্রতিবেশীরা রীতিমতো নিন্দা জানিয়েছে। খারাপ কাজ, এটা তো কোনো ভালো না। একটা সুস্থ সবল মানুষ এরকম করে আটকে রাখা, এ তো মানে সত্যি নিন্দনীয় ঘটনা। কতদিন আটকে রেখেছে? পাশের দিকে বাড়ি, এই যাদের আশেপাশে বাড়ি, তারা তো যদি উদ্যোগী হলে আমরাও এগিয়ে আসতাম। আমরা তো সমানতালে বলছি। হ্যাঁ, আগে অনেক ওনাকে দিয়ে কাজ করতো নাকি? মারধরটা করতে হবে সেটা আমরা সামুখে আমরা দেখিনি, আমরা সেটা বলতে পারবো না। কিন্তু খেতে দিত না, এখান থেকে যে যেত তার কাছে এরকম হাত পেতে খাবার চাইতো সবার কাছ থেকে। মারধরটা আমরা চোখে দেখিনি সেটা বলতে পারবো না, কিন্তু কষ্ট দিত। এইভাবে কতদিন ঘরের মধ্যে আটকে রেখেছিল? যেহেতু প্রায় আমরা 2-3 মাসের উপরে দেখছি না। হ্যাঁ, না, খুবই খারাপ। এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়। তার সন্তান নেই, সে এরকম অসহায় মানুষ, তাকে আমরা দেখেছি। যেটা এখন ওরা কি করেছে না করেছে জানি না, কিন্তু দেখেছি কলের থেকে জল নিত সারা জীবন, ওই রাস্তার কলের থেকে জল আনতো, জামা কাপড় কাচতো, ঘর মুছতো। হ্যাঁ, কাজকর্ম যথেষ্ট করেছে যখন তার রক্তশক্তির জোর ছিল। এখন তার রক্তশক্তির জোর নেই বলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, এটা তো খুবই নিন্দনীয় বিষয়। এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়, এরকম করা উচিত না মানুষের। আমার মেয়ে আবার ডিএসটি বেজে গিয়ে কী করছো যেটি, এরপরে পুলিশ আর মেয়ে পাড়ার ছেলেরা তোমরা এইভাবে কষ্ট দেখছ। হ্যাঁ, ওর নাম শঙ্করী, তারপরে ডিএসটি পাড়ায় অনেকে। এরকম অবস্থায় কত বছর প্রায় রয়েছে? পা একবার ভেঙে গেছে, তাও বছর খানিক মনে হবে। এর মাঝে শুনেছিলাম স্টেশনেও ডিএসটি এরা, শুনেছিলাম।